بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। সবাই একটু জোরে আওয়াজ করে বলুন, সব কার মেহেরবানি? বাচ্চারা শুধু বলেছে, আপনারা বলছেন না, কারণটা কি? মেহেরবানি কার? আমরা একটু উচ্চ আওয়াজে তার জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাকান, থামুন সবাই। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন বসে যান, বাইরে যারা আছেন সবাই দ্রুত চলে আসুন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বক্তব্য শোনার জন্য আগ্রহ থাকতে হবে, দোয়া করতে হবে, মনে মনে দোয়া করতে হবে, আমাদের প্রয়োজনে কাজে লাগে এমন কথা যেন আল্লাহ বলার শোনার তৌফিক দান করেন। এবং আপনারা আওয়াজ করবেন, জিকির করতে বলা হয়েছে, একদম মনে হয় যে আপনারা নিস্তেজ হয়ে পড়েছেন। জোরে আওয়াজ করে বলুন তো সবাই, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ মোটামুটি ভালো হয়েছে। বাইরে যারা আছেন দ্রুত আসুন, বাড়িঘরে যারা আছেন, দোকানপাটে যারা আছেন সবাই চলে আসুন। প্যান্ডেলের ভেতরে যারা আছেন সবাই আবারও জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ ভালো হয়েছে। এবার জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেধাকান্দর ইবতিদায়ী মাদ্রাসা ও শামসুদ্দিন গোলেজান হাফিজিয়া এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 61তম ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোজাহার আলী সাহেব, সম্মানিত সভাপতি মেধাকান্দর ইবতিদায়ী মাদ্রাসা ও শামসুদ্দিন গোলেজান হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, সম্মানিত সহ সভাপতি অত্র মাদ্রাসা, আজকের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম এ বাকি যুক্তরাষ্ট্র প্রবাসী, সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম পিএইচডি, সাবেক সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমাদের সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন। তিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মন প্রাণ উজাড় করে উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঢাকা থেকে দিনাজপুর কত 15-20 কিলোমিটার? কত দূর? অনেক লম্বা পথ। এবং আজকে ঠান্ডাটা অনেক কম না বেশি? যথেষ্ট ঠান্ডা। শুধু ঠান্ডা নয়, বাতাস ছেড়েছে, কিন্তু ঠান্ডাটা একটু বাড়িয়ে দেবে। এই প্রতিকূলতার মধ্যেও আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এই অংশগ্রহণ করতে পারাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি অনেক দূর থেকে, ঢাকা থেকে এসেছি, আমারও অনেক চ্যালেঞ্জেস ছিল। সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন।
তা আমরা যতটুকু সময় কথা বলবো যেন প্রয়োজনের কিছু কথা বলতে এবং শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রথমে তোমরা কথা বললে আমি তোমাদের তুলে দেব। তোমরা যদি কথা বলো তাহলে আমি এখান থেকে উঠিয়ে দেব। ঠিক আছে? কথা বলা যাবে না, চুপ করে বসে শুনতে হবে। আর আপনাদের প্রতি অনুরোধ হলো, কোনো প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর দেবে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। আমার কাছে কয়েকদিন আগে এক মহিলা এসেছেন পানি পড়া নেওয়ার জন্য। আলেমদের কাছে আপনারা পানি পড়া আনতে যান না? পানি পড়া আনতে এসেছেন এক মহিলা, পানি পড়া নেবেন জুমার নামাজের পর। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন পানি পড়া নিতে এসেছেন। তিনি আমাকে বললেন যে হুজুর, আমার সন্তান আমার ভরণ পোষণ দেয় না। একটু বলবেন সন্তান কি দেয় না? উত্তর দিন। আপনাদের না বলেছি যে উত্তর দিতে হবে। কি দেয় না? খাবার, বস্ত্র, পানীয় এগুলো সন্তান দেয় না। এই লাইনটুকু মনে রাখবেন আপনারা। বক্তব্যের শেষে আবার আমরা এখানে আসবো। তা আমি তাকে বললাম আমার কাছে পানি পড়া নিতে এসেছেন কেন? তিনি বললেন হুজুর যে আপনি পানি পড়া দিলে আশা করি ছেলেটা ভালো হয়ে যাবে। তা আমি বললাম আপনি আগে কি করেছেন? তিনি বললেন যে তাকে আমি 3 বার জেলখানায় দিয়েছি মামলা দিয়ে। আমার বাচ্চা যেন আমার কথা শোনে, আমার ভরণ পোষণ দেয়, সেজন্য আমি 3 বার মামলা দিয়ে তাকে জেলখানায় দিয়েছি। তার মানে 3 বার দিয়েছেন, 3 বারেই তিনি কি করেছেন? বের করেছে। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আপনার সন্তানের কাছ থেকে আপনার অধিকার চাচ্ছেন, কিন্তু আপনার সন্তানের যে অধিকার আপনার প্রতি আপনার কাছে পাওনা ছিল সেটাকে আপনি দিয়েছেন? তিনি আমাকে বললেন যে বুকের দুধ পান করিয়েছি, শার্ট দিয়েছি, প্যান্ট দিয়েছি, হাফ প্যান্ট দিয়েছি, তো আমার দায়িত্ব ছিল খাবার দিয়েছি। আমি কয়েকটা কর্তব্যের কথা বললাম যে এই 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 কাজগুলোকে আপনি করেছিলেন সন্তান জন্মের পর? তিনি বললেন না। আমি তখন তাকে উত্তর দিয়েছি যে যখন আপনার এই সন্তানকে 3 বার নয়, আপনি যদি 3000 বারো জেলখানায় দেন, আপনি আমার কাছ থেকে নয়, কাবাঘরের ইমামের কাছ থেকে যদি আপনি পানি পড়া এনে খাওয়ান, কোনো কাজ হবে না। কারণ আপনি সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি পালন করেননি। সম্মানিত হাজির, বাচ্চাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে কিনা? সবাই একটু জোরে বলুন, আছে? কি সেই দায়িত্ব? এই যে লাল জামা পরেছেন ভাই, আপনি লাল জামা, আপনি হাত তুলুন, একটু দাঁড়ান তো। দাঁড়িয়ে আপনার নাম বলুন। রাহুল ইসলাম। একটু বলুন সবাই নামটা কি? রাহুল ভাই, আপনাকে একটা প্রশ্ন করবো। আপনি যদি উত্তর দিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি পারলে জাস্ট বলবেন। এখানে অনেকে পারবেন না। আপনি বিয়ে করেছেন? বয়স কত? 18 বছর। আপনি তো কখনো বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ে করলে আপনার যখন বাচ্চা হবে, আপনার বাচ্চার আপনার প্রতি কি কি পাওনা থাকবে আপনার কাছে, আর আপনার সন্তানের প্রতি কি কি করণীয় থাকবে বলুন। খাওয়া দাওয়া, পোশাক আর নাম। বসুন। এটাই আজকের টপিক আমাদের, ডিউটিজ অফ প্যারেন্টস টুয়ার্ডস চিলড্রেন। সন্তানের প্রতি পিতামাতার কি কি কর্তব্য আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তিনি যদি সবগুলো বলে দিতে পারতেন তাহলে আমরা আজকে এই নিয়ে কথা বলতাম না। সম্মানিত হাজিরিনের আগে আমি কয়েকটা কথা আপনাদের বলতে চাই। একটু জোরে আওয়াজ করে বলবেন, আমরা পৃথিবীতে আসি কাদের মাধ্যমে? মাশাআল্লাহ, বাবা মায়ের মাধ্যমে। বাবা মায়ের প্রতি কি আমাদের কিছু করণীয় আছে? এই জোরে বলুন, আছে না নাই? 1 নম্বর করণীয় হলো বাবা মাকে সবচেয়ে ভালো খাবার দিতে হবে। শুধু ভালো খাবার দিলে হবে না, সবচেয়ে ভালো খাবার দিতে হবে। 2 নম্বর, সবচেয়ে ভালো পোশাক দিতে হবে। 3 নম্বর, সবচেয়ে ভালো থাকার ব্যবস্থা করতে হবে বাবা মায়ের জন্য। 4 নম্বর, বাবা মায়ের সঙ্গে সবচেয়ে বিনয়ের আচরণ করতে হবে। 5 নম্বর, বাবা মাকে তাদের প্রয়োজনের বাইরেও মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিতে হবে, হাত খরচ দিতে হবে।
6 নম্বর, বাবা মায়ের নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। এই 6টি হলো পিতামাতার পাওনা। আপনারা যারা বাবা মা হয়েছেন, আপনাদের সন্তানরা আপনাদের প্রতি এই পাওনাগুলো আদায় করুক। আপনারা কি তা চান? চান না? চাইলে আপনাদেরকে ওই কর্তব্য পালন করতে হবে, যে কর্তব্যগুলো আমরা আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আমার অনুমতি ছাড়া আমার মালামাল নিয়ে যান, আমার সম্পদ তিনি নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি নাকি তোমার সন্তানের মালামাল সম্পদ নিয়ে যাও? বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এক সময় ছোট ছিল, আমার উপর নির্ভরশীল ছিল, সে কম দামি জিনিস চাইলেও আমি বেশি দামি জিনিস দিতাম, চাওয়ার আগেই তার পাওয়াগুলো আমি পূরণ করে দিতাম। কিন্তু এখন আমি রিটায়ার্ড, আমি তার উপর নির্ভরশীল, আমি চাইতে 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 দেয় না। জোরে বলুন, এইরকম সন্তান আমাদের সমাজে নাই? আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাবাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করে তারপর ছেলেকে আবার ডেকেছেন, ডেকে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, ওই যুবক শোনো, তুমি এবং তোমার পুরো সম্পদ তোমার বাবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে বাবাকে আল্লাহ এত উঁচু মর্যাদা দিয়েছেন মায়ের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আপনারা বলুন তো, সাহাবী কোথায় যেতে চান? জিহাদে যেতে চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার কি বাবা মা বেঁচে আছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজাম রিজলাহা, তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, জিহাদের ময়দানে থেকে জিহাদ করার সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। এই যে বাবা মায়ের হাই স্ট্যাটাস, উঁচু মর্যাদা, এই যে মঞ্চটা, এটা কতটুকু উঁচু হবে? আপনাদের এই মাটি থেকে কয় ফুট উঁচু হবে? আপনারা কি কথা বলতে পারছেন না? জোরে বলুন, কয় ফুট? এই 4 ফুট মঞ্চে আপনি হয়তো লাফ দিয়ে উঠতে পারবেন, কিন্তু মঞ্চ যদি 40 ফিট উঁচু হয়, তাহলে কিন্তু আপনি সেখানে লাফ দিয়ে উঠতে পারবেন না, সিঁড়ি লাগবে। মর্যাদার মঞ্চ যত উঁচু হয়, সেটার সিঁড়ির প্রয়োজন তত বেশি হয়। বাবা মায়ের মর্যাদা যেমন আকাশ সম, তেমনি সেখানে ওঠার সিঁড়ি হলো কর্তব্য। কর্তব্য পালন করে সেই মর্যাদার আসনে উঠতে হয়। সন্তানরা বাবা মায়ের প্রতি কর্তব্য অবশ্যই পালন করবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে। আমি কিশোরগঞ্জ জেলায় বক্তব্য রাখতে গেছি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বক্তব্য রেখে আমি চলে আসবো। এক ভদ্রলোক দৌড়ে এসেছেন আমার গাড়ির দিকে, এসে বললেন যে, হুজুর, আপনার সাথে একটু 2 মিনিট কথা বলতে পারবো? আমি বললাম, আমি তো পরে আরেকটা প্রোগ্রামে যাব, এখন আপনাকে সময় দিতে পারছি না। লোকটি বললেন, হুজুর, তাহলে আমাকে নম্বর দিন। আমি কার্ড দিলাম। পরের দিন তিনি আমাকে ফোন করেছেন। ফোন করে আমাকে বললেন যে, হুজুর, আমি আমার মায়ের পায়খানা দিয়ে কোটিপতি হয়ে গেছি। তা আমি বললাম, মায়ের পায়খানা তো স্বর্ণ না যে আপনি এটা বেচবেন, কোটিপতি হয়ে যাবেন, কিভাবে সম্ভব? লোকটি আমাকে বললেন, হুজুর, আমার মায়ের পায়খানা আটকে গিয়েছিল, পায়খানা হচ্ছিল না, ডাক্তার মেডিসিন দিয়েছে, ওষুধ দিয়েছে, পায়খানা হয় না, তারপর সাপোজিটরি দিয়েছে, পায়খানা হয় না। আমার মায়ের পেট ফুলে গেছে। আমার মা দুটো হাত এভাবে বাড়িয়ে বলছেন, আব্বু, বাবারে, আমারে বাঁচা। লোকটি আমাকে বলছেন, হুজুর, আমার মায়ের যখন কষ্ট হচ্ছিল, আমি তখন চিন্তা করলাম আর ঘৃণা করার সুযোগ নাই। আমি আমার মাকে পিড়িতে মানুষ যেভাবে বসে, কমোডে যেভাবে বসে, এভাবে তাকে বসালাম। বসিয়ে আমি মায়ের পায়খানার রাস্তায় আঙ্গুল দিলাম। লোকটি বলছেন যে, হুজুর, আমার মায়ের পায়খানা কাঠের মতো শক্ত হয়ে গেছে। আমি সেই পায়খানা আঙুল দিয়ে ঘৃণা না করে খুঁড়ে খুঁড়ে সেই পায়খানা অল্প একটু বের করেছি। তারপর পুরো পায়খানা বেরিয়ে গেছে। আমার মায়ের যখন আরাম হয়েছে, তখন আমার মা দুটো হাত উঁচু করে বলেছেন, হে আল্লাহ, আমার সন্তান যেমন আমার কষ্ট দূর করেছে, তুমি তার সারা জীবন থেকে সব কষ্ট দূর করে দাও। লোকটি আমাকে বললেন যে, হুজুর, সেই দোয়া সরাসরি সাথে সাথে কবুল হয়ে গেছে।
আমি একজন দরিদ্র মানুষ ছিলাম, ব্যবসা করতাম, আমার ব্যবসায় বরকত হওয়া শুরু হলো। যেই মাসে মা এই দোয়া করেছেন, এই মাসের আগের মাসে আমি কিছু শীতের কাপড় কিনেছিলাম। ফরচুনেটলি ওই কাপড়ের দাম ডাবল হয়ে গেল। লোকটি আমাকে বলছেন কাপড়ের দাম মায়ের দোয়া করার পরে ডাবল হয়ে গেল। এভাবে আমার ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ল। এখন আমি 4টা গার্মেন্টসের মালিক। শুধু গার্মেন্টসের মালিক নই, আমার কোনো ব্যাংক লোনও নাই। একটু আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি খুবই টায়ার্ড। এজন্য আপনারা রেসপন্স করলে ইনশাআল্লাহ কিছু কথা হয়তো বলতে পারবো। আমার ভাইয়েরা জোরে আওয়াজ করে বলবেন, এই লোকটা বিত্তশালী হয়ে গেল কার দোয়ায়? আরো জোরে বলতে হবে, দোয়া কার? আপনাদের কি বাবা মায়ের দোয়া নেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, আছে না? না, অনেক যুবক ছেলেরা আমাকে বলে যে হুজুর বয়স তো এখন 21 হয়েছে, আরেকটু বয়স হোক, তারপর বাবা মায়ের খেদমত করবো না। চিনি ছাড়া একটু চা দিলে ভালো হয়। ওই ছেলে, তুমি যে ভাবছো তোমার বয়স 21 হয়েছে, তোমার বয়স 41 হলে পরে বাবা মায়ের খেদমত করা শুরু করবে। তোমার বয়স 41 হওয়া পর্যন্ত তোমার বাবা মা বেঁচে থাকবেন, সেই নিশ্চয়তা তোমাকে কে দিল? হতে তো পারে তোমার বয়স 41 হতে হতে তোমার বাবা পৃথিবী থেকে, মা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন। এই জন্য এখনই সময় বাবা মায়ের খেদমত শুরু করে দাও। সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় যাব। ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দেবেন। আমার মা বোনদের মনোযোগ আকর্ষণ করছি। মায়েরা বোনেরা কান পেতে শুনুন। এখন কি গ্রীষ্মকাল না শীতকাল? আরে জোরে বলুন না, গ্রীষ্ম না শীত? গরম না ঠান্ডা? এখন থেকে 31 বছর আগে এইরকম এক ঠান্ডার দিনে আমি আমার মায়ের সাথে আমার এক নিকট আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘটনা দেখেছি, সেই ঘটনাটা বলে আমরা মূল আলোচনায় যাব। আমার ভাইয়েরা, শীতের সকাল, আমাকে একটা ল্যাপ দিয়ে, সাদা, এমন সাদা কভারের ল্যাপ দিয়ে আমাকে শুতে দেওয়া হয়েছে। আমার ইমিডিয়েট বড় ভাই ছিলেন, আমার 1 বছরের বড়, তিনি মারা গেছেন। আমার ভাই আর আমি দুজনে আমরা শুয়েছিলাম ল্যাপের ভেতরে। আমি সকাল 7টার দিকে ল্যাপের ভেতর থেকে বেরিয়ে চলে গেছি। শীতে পুরো এলাকা আমার দখলে। তখন ওই সময় আমি একটা ঘটনা দেখেছিলাম ভাইরা আমার, আমার মায়ের মামার বাড়ির এলাকায়। সেই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ, বয়স তখন 80 বছর, 6 ফুট 4 ইঞ্চি লম্বা হবে। আপনারা বলুন তো, 6 ফুট 4 ইঞ্চি যদি লম্বা হয় তাহলে আমার মতো তো হবেই নাকি? আরো খাটো হবে? খাটো না লম্বা? সেই লোকটার একটা ঘটনা দেখেছি ভাইরা আমার, বোনেরা আমার। বোনেদেরকে বললাম, মা বোনদেরকে মেনশন করে বলছি। ওই বৃদ্ধ লোকের 2টা ছেলে ছিল। বড় ছেলেটা গ্রামের মসজিদের মুয়াজ্জিন, টাকা পয়সা বেশি পায় না। তো গ্রামের মসজিদের মুয়াজ্জিনের বেতন এখন থেকে 30-31 বছর আগে অন্তত 50-60 হাজার টাকা তো ছিলই, নাকি বলেন আপনারা? কত? এই ছেলেরা, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়েছো কেন? বসো 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 বসো। ব্রেক ব্রেক ইউরসেলফ, সিট ডাউন, ডোন্ট ট্রাই টু স্ট্যান্ড। দাঁড়াবে তো নাই, দাঁড়ানোর চেষ্টাও করবে না। আমি কেমন কথা বলবো অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে, আপনারা কিন্তু আন্দাজ করতে পেরেছেন। সুতরাং আমাকে সাপোর্ট দিতে হবে আপনাদের, বক্তাকে এনার্জেটিক করে। আমি অক্টোবর মাসের শুরু থেকে আমার প্রতিদিন গড়ে 3টা করে মাহফিল। আজকে কিন্তু একটা, কিন্তু আজকেও গড়ে 3টা পড়বে, কারণ প্রতিদিন 3টা 4টা 5টা করেও থাকে আমার প্রোগ্রাম। এই প্রোগ্রাম ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর এইসব এলাকায় বেশি থাকে। তো এই যে কথা বলতে বলতে 5 ঘন্টা 6 ঘন্টা করে কথা বলতে হয় প্রতিদিন। লম্বা কথা বলতে বলতে এখন তো বডি টায়ার্ড হয়ে পড়েছে, কণ্ঠ আর দেয় না। এখন আপনারা সাপোর্ট দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যদি এনার্জেটিক করতে পারেন, তাহলে ভালো কিছু কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সাপোর্ট দিতে হবে, হেল্প করতে হবে। হেল্পটা হলো কোনো প্রশ্ন করলে উত্তর দেবেন এবং জোরে উত্তর দেবেন। সবাই জোরে আওয়াজ করুন, বলুন আল্লাহু আকবার। বুঝেছি, প্রতিযোগিতা দিতে হবে। অবিবাহিত কে কে হাত তোলো? আনম্যারিড। এই, তোমার বউ আছে? বউ আছে? বউ না থাকে হাত তোলো। বউ নাই যায় হাত উঠবে তার, বউ নাই যার। এই যে এক ছেলে বাইরে থেকে এসে হাত তুলতে তুলতে এসেছে, বসো বসো, বসে হাত তুলে রাখো, মাশাআল্লাহ। আমি এক জায়গায় বক্তব্য রাখতে গেছি, বললাম যে কার কার বিয়ে করনি, কে কে হাত তোলো। এক ছেলে দৌড়ে এসে হাত তুলে তুলে আসছে। তো আমি বললাম, তুমি হাত তুলে দৌড়ে আসছো কেন? সে বললো যে হুজুর, ভেবেছি যদি বিয়ে করিয়ে দেন, এই জন্য দৌড়ে আসছে।
আমি বিয়ে করিয়ে দেওয়ার জন্য আসি, আমি আয়োজনটাকে প্রাণবন্ত করতে চাই। এই আনম্যারিড যারা অবিবাহিত, হাত সোজা করো, ডান হাত, মাশাআল্লাহ, হাত সোজা করে রাখো। তোমরা একটু জোরে আওয়াজ করে বলবে আল্লাহু আকবার। ওকে, তোমরা হাত নামাও। এবার বিবাহিতরা হাত তোলো। কম্পিটিশন বিটুইন ম্যারিড এন্ড আনম্যারিড। আপনিও হাত তুলুন। এই বিবাহিতরা হাত তুলুন। এই অবিবাহিতরা হাত তুলবে না এখন। অবিবাহিতরা এখন আসতে বলবে আর বিবাহিতরা জোরে বলবে। আমি দেখতে চাই কারা জিতে। এই তোমরা কি অবিবাহিত? বসে যাও, বসে যাও, বসে যাও, তোমাদের হাত তোলার চান্স চলে গেছে, বসো। বিবাহিতরা হাত সোজা করুন। আপনারা কি হারতে চান না জিততে চান? কেমন জিততে পারেন দেখে জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা জিতেছেন। অবিবাহিতরা হেরেছে। আগামী 5 বছরের মধ্যে তারা বিয়ে করতে পারবে না। আওয়াজ দিতে হবে জোরে। তোমরা কি জিততে চাও? আয়োজনকে প্রাণবন্ত করে নিতে হবে। বিবাহিত অবিবাহিত সবাই বান্দা কার? আরো জোরে বলুন বান্দা কার? সবাই 2 হাত উঁচু করুন। মঞ্চ, প্যান্ডেল, দাঁড়িয়ে বসে, অতিথি, বক্তা, শ্রোতা, আলোচক, আয়োজক 2 হাত উঁচু করুন, সোজা করুন, গলা ছাড়বেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান ভাইরা আমার। যেই কথা আপনাদের সামনে বলছিলাম, সেই বৃদ্ধ লোকের 2 ছেলে। এক ছেলে গ্রামের মসজিদের মুয়াজ্জিন, অল্প টাকা বেতন পান, আর একজন গরুর ব্যবসায়ী, অনেক টাকার মালিক। এই 2 ভাইয়ের মাঝে মুয়াজ্জিন বাবাকে খাওয়াতে চায়, 3 বেলা খাবার দিতে চায়। এই ছেলেরা ভালো করে শোনো, এই বক্তব্য তোমাদের জন্য। তোমাদের চেয়ে অনেক বড় বড় আমার ছাত্র আছে। আমি কামিল মাদ্রাসায় মুয়াজ্জিন, আমার ছাত্র শুধু কামিল। যারা মাস্টার্সে পড়ে তাদেরকে আমি পড়াই বিশ্ববিদ্যালয় লেভেলে। সুতরাং তোমাদের অনেক বড়রা আমাদের ছাত্র। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। মনোযোগ দিয়ে শোনো। আমি চেষ্টা করব তোমাদেরও কাজে লাগে, মুরব্বীদেরও কাজে লাগে এমন কিছু কথা বলার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই বলুন আমিন। আচ্ছা বলুন তো, বক্তব্য সুন্দর কি আমি চাইলে হবে? কে চাইলে হবে? আল্লাহ চাইলে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আপনারা। আমার সাথে সবাই একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই লোকের 2 ছেলে। এক ছেলে গরুর ব্যবসায়ী, অনেক টাকার মালিক। আরেকজন গ্রামের মসজিদের মুয়াজ্জিন, টাকা পয়সা নাই। এজন্য বাবার খাবার নিয়ে ভাগাভাগি হয়েছে। মুয়াজ্জিনের ঘরে দুপুর বেলায় বাবার খাবার, আর যেই ছেলেটা গরুর ব্যাপারী তার ঘরে সকাল বেলায় বাবার খাবার। আর রাতের বেলায় 2 মেয়ে আছে, এক মেয়ের ঘরে একদিন, আরেক মেয়ের ঘরে আরেকদিন খাবার খায় বাবা। বৃদ্ধ মানুষ, হাঁপানির রোগী, হাত কাঁপে, বডি কাঁপে, লাঠি কাঁপে। ছোট ছেলের ঘরে রাতের বেলায় ভিট পাকা করা হয়েছে। এখন যেমন মানুষ ছাদওয়ালা ঘর বানায়, এখন থেকে 20-30 বছর আগে ঘর হতো কেমন? ভিট পাকা ঘর। রাতের বেলায় ভিট পাকা করা হয়েছে, সিঁড়ির প্লাস্টার করা হয়েছে। ওই প্লাস্টার দিয়ে একটা মাঝখানে তক্তা দিয়ে রাখা হয়েছে। ওই তক্তা দিয়ে বাবা সকাল বেলায় তক্তা দিয়ে উঠে এই ছোট ছেলের ঘরে সকালের নাস্তা খাবেন। তো বেচারা হাঁপানির রোগী যখন ওঠেন তখন লাঠি এভাবে কেঁপে 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 এই আপনার তক্তার বাইরে লাঠির গুঁতো লেগেছে, আর আঘাতে প্লাস্টার ভেঙে পড়ে গেছে। এই দৃশ্য দেখে ছোট ছেলের বউ তেরে এসেছে ঝাড়ু নিয়ে। এসে বলছে, বুড়া খাবারটা কোত্থেকে আসে টের পাও না তো? শ্বশুরকে বকাবকি শুরু করেছে। শ্বশুর নতুন বউয়ের মতো এভাবে আমি নিজের চোখে দেখেছি, হাত মুছে মুছে বলছে, মা থাক, আমার খাবার লাগবে না। এই দৃশ্য দেখেছে বড় ছেলের বউ। বড় ছেলেটা কি করে? এটাতে কি চিনি দেওয়া আছে? মাশাআল্লাহ। বাইরে কোনো আওয়াজ হবে না। বলুন বড় ছেলে কি করে? মসজিদের মুয়াজ্জিন, অভাবী মানুষ। ওই ছেলের বউ বাবাকে টেনে নিয়ে গেছে হাত ধরে। খুব ভালো করে শুনুন ভাইরা আমার। বড় ছেলের বউ হাত ধরে নিয়ে গেছে, শ্বশুরকে খুব আদর করে খাওয়ালো, শিম ভর্তা, আলু ভর্তা দিয়ে খাওয়ালো। ছেলেটা খাসির কলিজা এনে রেখেছিল,
দুপুর বেলায় বাবা যাবে খাবে বলে বউ বারবার তুলে 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 শ্বশুরকে খাওয়ালো। আমি এই চোখে ঘটনা দেখেছি। শ্বশুর বেচারা বৃদ্ধ মানুষ, খাওয়া যখন শেষ হয়েছে, এমন চাদর পরা ছিল, চাদরের ভেতরে এভাবে হাত দুটি উঁচু করে বলছে, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে একটু সুখ দিও, আমি যেন দেখে যেতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা আমার, ওই এলাকায় আমি কয়েকদিন আগে 31 বছর পর ওয়াজ করতে গিয়েছিলাম। 31 বছর পর ওই ঘটনা দেখেছিলাম। 31 বছর আগে, 31 বছর পর আমি ওয়াজ করতে গেছি। ওই এলাকায় গিয়ে জিজ্ঞেস করলাম যে ওই যে মুরব্বী মানুষটা, বৃদ্ধ মানুষটা ছিল, 6 ফুট 4 ইঞ্চি লম্বা ছিল, ওই বৃদ্ধ কি এখনো বেঁচে আছেন? এলাকার লোকেরা বলল না, নাই। আমি বললাম যে তার ছেলেদের কি অবস্থা? এলাকার লোকেরা বলছে যে বড় ছেলেটা যে মসজিদের মুয়াজ্জিন ছিল, তার 5 ছেলে, এই 5 ছেলের 4 জন বিসিএস ক্যাডার হয়েছে। আপনারা কি সুবহানাল্লাহ আগামীকাল বলবেন নাকি? আগামীকাল তো মাহফিলেই পাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 5 ছেলের 4 জন বিসিএস ক্যাডার, একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশে, একজন সরকারি কলেজের লেকচারার, আর একজন মৎস্য ক্যাডার। এই 4 বিসিএস ক্যাডার। আর এক ছেলে গ্রামে কৃষি ক্ষেতে কাজ করত। আপনার ওই যে শ্যালো মেশিন আছে না, পানি তুলে, যে ওই পানি তোলার, এখন তো সাবমার্সিবল মোটর আছে, আগে তো এগুলো ছিল না, এই আপনার মেশিন দিয়ে পানি তোলা হতো। ওই মেশিনের মেকানিক সে। এই ইঞ্জিনিয়ার না, লেখাপড়া নাই, কিন্তু কাজ করতে 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 এমন পাকা মেকানিক হয়েছে, রাশিয়া থেকে নাকি একজন মেকানিক চেয়েছে বাংলাদেশে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 6 লাখ টাকা বেতন দেবে। 500 জন ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে, তাকে সরকারি খরচে রাশিয়া পাঠানো হয়েছে। 6 লাখ টাকা বেতন পায়। আপনারা একটু চিন্তা করে বলবেন, যে লোকের 4 ছেলে বিসিএস ক্যাডার, একজন প্রবাসী এরকম অবস্থায় আছে, এলাকায় কোনো সালিশ হলে তাকে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ার ছাড়ার সম্ভাবনা আছে না নাই? ব্যাংকে গেলে ম্যানেজার এসে যায়, এসে টাকাটা নিয়ে জমা দিয়ে দেয়। এই যে সম্মান, জোরে আওয়াজ করে বলবেন, এই সম্মান কে দিয়েছেন? হ্যাঁ, আরো জোরে বলেন, দিয়েছেন কে? কার দোয়ায়? বাবার দোয়ায়। বাবা বলেছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে একটু সুখ দিও। আমার ভাইয়েরা, আমার খুব ইচ্ছা হলো, জানি তো, যেই ছেলের বউ সকাল বেলায় তেরে এসে বলেছিল, বুড়া খাবার কোত্থেকে আসে টের পাও না তো, তার কি অবস্থা জিজ্ঞেস করি। এলাকার লোকেরা বলল, ওই পুত্রের 3 ছেলে, 3 জনে একসাথে জামাতের সাথে বসে গাঁজা খায়। কি খায়? জামাতের সাথে বসে গাঁজা খায়, মানে একসাথে বসে গাঁজা খায়। লালনের আখড়ায় যেভাবে গাঁজা খায়, এভাবে গাঁজা খায়, জমি জমা বিক্রি করে শেষ। আমার ভাইয়েরা, সুতরাং আপনাদেরকে বলি, সময় থাকতে একদিন বাবা মাকে হারিয়ে ফেলবেন, রাস্তায় খুঁজে পাবেন না। টাকা হবে, বাবা মাকে পাবেন না। দিনাজপুরে রেল স্টেশনে গিয়ে পেছন দিয়ে দেখেছেন বাবার মতো, ডাক দেবেন আব্বা, শব্দ নেই। আর আপনার বাবাকে যখন ঘুম থেকে স্বপ্ন দেখে বলেছিলেন আব্বা, আপনার বাবা চিৎকার করে বলেছে, বাবা তোমার কি হয়েছে? সেই বাবা যাদের জীবিত আছে, মা যাদের জীবিত আছে, খেদমত করুন, হকগুলো আদায় করুন, সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। সম্মানিত হাজিরিন, আমি ছেলেদেরকে বলতে চাই, আয় ছেলেরা, বাবার জুতা মুছে দিও। তোমরা এই শীতের দিন এসেছে, বাবার জন্য নতুন চাদর কিনে নিয়ে এসো, চামড়ার মোজা কিনে নিয়ে এসো, রোদে বসিয়ে গোসল করে শরীরে তেল দিয়ে দিও। বাবা মায়ের পায়খানা পরিষ্কার করো, সমৃদ্ধির দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। আমার ভাইয়েরা, কথা আমি বানিয়ে বলিনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি আমরিহি ওয়া ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবির আবাওয়াহু। যে চায় তার হায়াত বাড়ুক, যে চায় তার রিজিক বাড়ুক, সে যেন বাবা মায়ের খেদমত করে। এই জন্য বাবা মায়ের প্রতি 6টা কর্তব্য আমরা পালন করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এই বাবা মাকে মাঝে মধ্যে কিছু অতিরিক্ত টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে। আপনার কাছে চাইলো 500, 700 দেবেন, 200 দিয়ে বাবা অনেক খুশি হবে, দোয়া করবে, এই 200 2 লাখ হয়ে আপনার ঘরে ফিরবে। কয়েকদিন আগে আমি আমার 2টা মাহফিল ওই দিন, বাচ্চারা কথা বলো না, খুব মনোযোগ দিয়ে শোনো। সম্মানিত হাজিরিন, অভিজ্ঞতার কথা শুনুন। আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দক্ষিণে একটা মাহফিল, 5 কিলোমিটার উত্তরে একটা মাহফিল, আমার 2টা মাহফিল। বিকেল বেলায় বাড়িতে ছিলাম, একটু রেস্ট করেছি। তা আব্বা আমাকে বললেন যে 2500 টাকা দাও।
2500 টাকা, আমি দিয়েছি 3000। বলুন তো বেশি দিলাম কত? 500 টাকা বেশি দিয়ে আমি রাস্তার পাশে বসে ফোনে একজনের সাথে কথা বলছি। এমন সময় আমার মোবাইলে ওয়েটিং কল ঢুকেছে, আরেকজন উস্তাদ আমাকে ফোন দিয়েছে। বাবা মা, আমি দেখেছি এরকম বাবাকে যতদিন আমি অতিরিক্ত টাকা দিয়েছি, আমার ধারণার বেশি টাকা আমার পকেটে এসেছে। জোরে বলুন, দিয়েছেন কে? বাবা মাকে দিতে সবসময় হিসেব করো না, হাত করে দোকানের ক্যাশ বাক্স করে একদিন এই এতগুলো টাকা বাবাকে দিয়ে দিও, আব্বু তোমার যা ইচ্ছা হয় তুমি খেও, দেখবে আল্লাহ তোমার ঘরে রিজিকের দরজা খুলে দিয়ে রিজিক ঢেলে দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, একটা ব্ল্যাঙ্ক চেক বাবাকে দিয়ে দেবেন একদিন, যদি টাকা পয়সা বেশি থাকে, আব্বা তোমার যা ইচ্ছা হয় তুমি নিয়ে নাও সেখান থেকে। রব আপনার পরিবারে বরকতের দুয়ারগুলো খুলে দেবেন। ভাইরা আমার, 500 টাকা আব্বাকে আমি বেশি দিলাম, বেশি দিয়ে বাড়িতে বসে আছি। আমার এক উস্তাদ ফোন করলেন, ফোন করে বললেন, তোমাকে তো দাওয়াত করেছিলাম বক্তব্য রাখার জন্য, তুমি তো শিডিউল দিতে পারছিলে না, এশার পরে বলেছিলে একটু সময় দিতে পারবে, তো এশার পরে তো আমরা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবকে দাওয়াত করেছিলাম, তিনি তো খুবই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, এজন্য তুমি যদি একটু দয়া করে এশার পরে সময়টা দিয়ে দাও, দিয়ে যদি যাও তাহলে ভালো হয়। তিনি আমাদের চিফ আলোচক ছিলেন। তো আমি চিন্তা করলাম যে ওই আলোচকদের সাথে আগে কথা বলে নিই, দুই আয়োজক যে মাহফিল আমার আছে তাদের সাথে কথা বললাম, কথা বলে ওই উস্তাদের মাহফিলে আমি গেলাম। এশার নামাজের ঠিক পরে বক্তব্য রেখেছি। আমি যেই টাকা অতিরিক্ত আমার আব্বাকে দিয়েছিলাম, এর অন্তত 30-40 গুণ টাকা সেই মাহফিল থেকে আমাকে দেওয়া হয়েছে। এই রিজিকের বরকত হয়েছে বাবার হাতে অতিরিক্ত টাকা দেওয়ার কারণে। সুতরাং আপনি আপনার বাবার হাতে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাবার হাতে অতিরিক্ত কিছু টাকা দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে আওয়াজ করে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, আমরা যদি এমন সন্তান চাই যেই সন্তান আমার অসুখ হলে জমি বিক্রি করে ক্যান্সারের চিকিৎসা করবে, তাহলে সন্তানের প্রতি আমাদের কি কি দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো, সন্তানকে আদর্শ মা দিতে হবে। জোরে বলুন, কেমন মা দিতে হবে? উত্তর দিতে হবে জোরে, কেমন মা? আদর্শ মাকে যে জিন্সের প্যান্ট পরে নাকি, তাহলে কি টিকটক করে, ফেসবুকে ভাইরাল, কে আদর্শ মা? দিনদার। জোরে বলুন, মালদার না দিনদার? দিনদার একজন মাকে আপনার ঘরে আনতে হবে বউ হিসেবে। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো, মুরব্বী চাচা তিনি দোয়া করেন, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি দেলোয়ার হুসাইন সাইদি বানিয়ে দিও, আমার সন্তানকে তুমি মামুনুল হক হাসান জামিল বানিয়ে দিও, শেখ আহমদুল্লাহর মতো স্কলার বানিয়ে দিও। দোয়া করে এরকম নাতি চায় মামুনুল হকের মতো, আর ছেলেকে বিয়ে করিয়ে এনেছে সিনেমার নায়িকা। এই সিনেমার নায়িকার পেট থেকে কি মামুনুল হক আসবে না ডিপজল আসবে? ডিপজলের চেয়ে খারাপ আছে। ডিপজল তো কিছু ভালো কাজ করে, ওইটা খারাপ কাজ করে, সন্তান তৈরি হবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি চান আগামী দিনে আপনার সন্তান পৃথিবী আলোকিত করে দিক, তাহলে 1 নম্বর, বিয়ে করার আগে আপনি কাকে বিয়ে করছেন এটা চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, আমি যাকে বিয়ে করে আনবো সে শুধু আমার বউ না, সে আমার অনাগত সন্তানের মা। মা শুধু মা নয়, মাদার ইজ দ্য বেস্ট টিচার। মা হচ্ছেন সর্বোত্তম শিক্ষক। আপনি চিন্তা করবেন, প্রাইমারি স্কুলে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যাচাই বাছাই করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তেমনি আপনি আপনার ঘরে যখন একজন বউ তুলে আনবেন, তখন এই বউটা যেন আদর্শ হয়, দিনদার হয়, এটা চিন্তা করে আপনার ঘরে বউ আনতে হবে। আপনি যদি সন্তান চান আব্দুল কাদের জিলানীর মতো, তাহলে সন্তানের মাও লাগবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। কি বলেন আপনারা, ঠিক না? এরকম একটা মা আপনার ঘরে আনতে হবে। সম্মানিত হাজির, কেমন মা আনবেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মডেল তুলে ধরেছেন। আমাদের সামনে মডেল আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দেখতে পেলেন দুজন লোক একজন আরেকজনের সাথে বাদানুবাদ করছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসার এলাকার লোকটি হেল্প চাইলো, সাহায্য চাইলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের ন্যায় অন্যায় শুনলেন। শুনে যেই লোকটা বিরোধী শিবিরের ছিল, দেখলেন যে তার অন্যায়, তাকে আস্তে করে একটু থাপ্পড় দিয়ে বললেন, মিয়া তুমি থামো, এ কথা বলেছে, আর ওই লোক মারা গেছে। থাপ্পড় তো দিয়েছে মুসা, এই জোরে না আস্তে আস্তে, এই থামেন না আপনি, আপনারই তো প্রবলেম। আস্তে করে দিয়েছে, কিন্তু মরে গেছে। কারণ হলো, নবীদের শরীরে 1000 যুবকের থেকে শক্তি বেশি থাকে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় দিলেন, মারার জন্য দেননি, কিন্তু মরে তো গেছে। এই আপনি একটা ছেলেকে ফুল দিয়ে ঢিল দিলেন, আপনার ফুলের ঢিল থেকে মাথাকে সেভ করার জন্য ছেলেটা মাথা নাড়ালো, মাথা নাড়াতে গিয়ে রডের সাথে মাথা লেগে মরে গেছে। কিন্তু আপনার ফুলের ঢিল থেকে নিজেকে রক্ষা করার জন্য সে মাথা নাড়িয়েছিল। এমত অবস্থায় বিকেল বেলায় ছেলেটা মারা গেল। আর ওই দিন যদি আপনাদের এলাকায় দুটো পুলিশের গাড়ি আর র্যাবের গাড়ি তিনটা আসে, তাহলে আপনার ফুলের ঢিলে মরলে তো আপনার উঠে দৌড় দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আছে নাকি লুঙ্গি পরনে থাকবে কিনা এটা চিন্তা থাকবে না, দৌড় দেবে না একটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নগরের উপকণ্ঠ থেকে এক লোক এসে বলল, মুসা তুমি এলাকা ছেড়ে পালাও। কোরআনে রব্বুল আলামিন চমৎকার করে বর্ণনা করেছেন, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নগরের উপকণ্ঠ থেকে এক লোক এসে বলল, মুসা তুমি পালাও। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, মন্ত্রী পরিষদে আপনার ব্যাপারে বৈঠক হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে। মুসা আপনি পালান, ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি আপনার শুভাকাঙ্ক্ষীদের একজন, আপনি পালান, বেরিয়ে যান এখান থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়েছেন, এক দৌড়ে 300 কিলোমিটার গেছে। এই কত কিলোমিটার? আপনাদের কাছে কি বিষয়টা স্বাভাবিক হয়ে গেল? সুবহানাল্লাহ বললেন না? যে 300 কিলোমিটার হলে এখান থেকে কত হবে? দিনাজপুর তো হবে নাকি বলেন? জানেন যে তিনি 300 কিলোমিটার। নবীদের শরীরে 1000 যুবকের থেকে শক্তি বেশি। নবুয়তকে ধারণ করার জন্য ফিজিক্যাল এন্ড মেন্টাল এবিলিটি থাকতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 মঞ্জিল গেছেন 200 মাইল। 300 কিলোমিটার গিয়ে মাদিয়ানের কুয়ার পারে বসে আছেন। সেখানে দেখতে পেলেন সকাল বেলায় মাদিয়ানের লোকেরা কুয়া থেকে পানি নিতে এসেছে। এই আপনাদের এলাকার নাম কি? মেধাকান্দ, তাই না? এখানে আজ থেকে 50-60 বছর আগে এখন যে সুইচ দিলেই পানি বের হয় এরকম পাম্প কয়টা ছিল? পানি নিতেন কোত্থেকে? কুয়া থেকে। এখন একটা এলাকায় যদি পুরো এলাকা জুড়ে একটাই কুয়া থাকে, তাহলে সকাল বেলায় ওই কুয়া থেকে কে আগে পানি নেবে এটা নিয়ে একটু ভিড়াভিড়ি ধাক্কাধাক্কি হওয়ার কোনো সম্ভাবনা তো নাই, আছে কিনা? লোকেরা পানি নিতে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই ভিড়াভিড়িতে না গিয়ে দুজন মেয়ে নিজেদেরকে লজ্জাবতী করে গুটিয়ে জবুথবু হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করলেন, তারা দাঁড়িয়ে আছে, পানি আনতেও যায় না, পুরুষদের কাছেও যায় না, দূরে নিজেদেরকে আগলে রেখেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, মা খাতবুকুমা, হোয়াট অ্যাবাউট ইউ? মা খাতবুকুমা মানে হচ্ছে তোমাদের ব্যাপারটা কি? ওই মেয়েরা বলছে, قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ওই মেয়েরা বলল, আগন্তুক শোনো, আমরা পানি নিতে এসেছি, কিন্তু পুরুষদের ভিড়াভিড়িতে আমরা যাই না, আমরা নিজেদেরকে গুটিয়ে রেখেছি। তারা পানি নিয়ে চলে গিয়ে কুয়ার পাড় যখন খালি হবে তখন আমরা সেখান থেকে পানি নিতে যাব। মুসা তাদেরকে বললেন, তোমরা যদি এতই লজ্জাবতী হও তাহলে আসছে কেন? তোমাদের বাড়িতে পুরুষ লোক নেই? মেয়েরা বলছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বাজান বয়োবৃদ্ধ, আমাদের স্বামী নাই, ভাই নাই, অপারগ হয়ে আমরা পানি নিতে এসেছি। আমার ভাইরা, আপনারা বলুন তো, পানি ছাড়া মানুষের জীবন চলে কয় বছর? কয় বছর? আপনারা কি কথা রোজা রেখেছেন নাকি? কতদিন চলে? একদিনও চলে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল যে পানির মতো মৌলিক প্রয়োজন পূরণে আমরা এসেছি। আর এসেছি কখন? যখন আমরা অপারগ।
বাড়িতে ভাই নাই, স্বামী নাই, আব্বাজান বয়োবৃদ্ধ, এমন অবস্থায় পানির মতো মৌলিক প্রয়োজন পূরণে এসেও তারা নিজেদেরকে এক পাশে লজ্জাপতি করে দাঁড় করিয়ে রেখেছে। কোরআনে রব্বুল আলামিন সেই দুই মেয়েকে মানবতার জন্য মডেল হিসেবে তুলে ধরেছে। আমার ভাইয়ের আফসোস হলো, আপনারা বলুন তো, লিপস্টিক ছাড়া মানুষের জীবন চলে কি চলে না? হ্যাঁ, চলে না। কিন্তু আফসোস আফসোস আফসোস, মুসার সময়ের ওই দুই মেয়ে পানির মতো মৌলিক প্রয়োজন পূরণে তা অপারগ হয়ে, বাবা অসুস্থ, ভাই নাই, স্বামী নাই, এরপরেও তারা পানি নিতে এসে পুরুষদের ভিড়াভিড়িতে যায় নাই। আর আমার সমাজের মুসলমানের মেয়েরা ঈদুল ফিতরের আগের রাতে লিপস্টিকের মতো অপ্রয়োজনের জিনিস আনার জন্য এই বিরলের মার্কেটে, কাপড়ের মার্কেটে গিয়ে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে। এরা কখনো ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। আমি এলাকার মেয়েদেরকে বলতে চাই, মেধা কান্দরের মেয়েদেরকে বলতে চাই, নিজেদেরকে গুটিয়ে রাখো। তোমার কোনো বয়ফ্রেন্ড যদি তোমাকে আনস্মার্ট, ব্যাকডেটেড বলেও তুমি যদি নিজেকে লজ্জাবতী করে রাখো, কোরআনে রব্বুল আলামিন যেমন ওই দুই মেয়ের বৃত্তান্ত তুলে দিয়েছেন, ঠিক তেমনি তোমাদের নামটাও আল্লাহ জান্নাতি নারীদের তালিকায় তুলে দেবেন। হ্যাঁ, জোরে বলুন, আমাদের মেয়েদের নাম জান্নাতি নারীদের তালিকায় উঠুক। আমরা তা চাই কি চাই না? চাইলে মেয়েকে লজ্জাবতী করে গড়ে তুলতে হবে, আমাদের পর্দা করে শেখাতে হবে ছোট সময় থেকে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পর্দানশীল মেয়ে দুজন, তাদেরকে পানি তুলে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার কাছে গেলেন, গিয়ে দেখেন 40 জন পুরুষ, 40 জন হৃষ্টপুষ্ট পুরুষ কুয়ার উপরে যে ঢাকনা দেওয়া আছে, ওই ঢাকনাটা সরাবার জন্য চেষ্টা করছে। হইয়া রে আল্লাহর নাম মারোটান, এমন করে না মানুষ কোনো কিছু ধাক্কাতে গেলে, এরকম করছে, কিন্তু তারা কুয়ার ঢাকনা সরাতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক হাতে, যেটা 40 জন সরাতে পারছিল না, সেই কুয়ার ঢাকনা তিনি এক হাতে সরিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, মাদিয়ানের লোকেরা বলল, আপনি পানি নেবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই মেয়েকে পানি তুলে দিয়ে দিয়েছেন। তারা বাড়ি গেছে। অন্যদিন তো বাড়ি যায় 12টায়, 1টায়, 2টায়, আজকে আগে আগে চলে গেছে। মুসা ওই পানি তুলে দেবার পর ওই দুই মেয়ে আগে চলে গেল। বাবা জিজ্ঞেস করলেন, আজকে এত আগে আসছে কেমন? মেয়েরা বলছে, আব্বাজান, কুয়ার পারে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাদেরকে পানি তুলে দিয়েছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম فسقى لهما ثم تولى إلى الظل فقال ربي إني لما أنزلت إلي من خير فقير। মুসা তো পানি তুলে দিলেন, আর সেখানে বসে তিনি দোয়া করছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দোয়া যদি কোনো বেকার মানুষ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিবেন। দোয়াটা কি আমার সাথে সবাই পড়ুন, রব্বি, আরো জোরে পড়ুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ হলো, রব্বুল আলামিন, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য যে কল্যাণ পাঠাবেন, আমি সেই কল্যাণের মুখাপেক্ষী। মুসা দোয়া পড়ছেন বসে বসে, আর ওই দুই মেয়ে আগেই বাড়ি চলে গেছে। বাবা তাদেরকে জিজ্ঞেস করলেন, মা, প্রতিদিন তো দেরিতে আসো, আজকে আগে এসেছো কেমনে? মেয়েরা বললো যে, আব্বু, কুয়ার পাড়ে ভদ্রলোক ছিলেন, তিনি আমাদেরকে পানি তুলে দিয়েছেন। বাবা জিজ্ঞেস করেছেন, মারে, ওই লোকটা তোমাদের সাথে অতিরিক্ত কোনো কথা বলেনি তো? মেয়েরা বললো যে, আব্বাজান, ওই লোকটা আমাদের দিকে তাকিয়েও দেখেনি। ওই বৃদ্ধ লোকটি মেয়েদের একজনকে বললেন, তাহলে তোমরা গিয়ে ওই ভদ্রলোককে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। ওই দুই মেয়ের একজন লজ্জাবতী হয়ে, নিজেদেরকে ঢেকে লজ্জাবতী হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, আমাদের আব্বাজান আপনাকে ডেকেছেন। ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আপনি যে আমাদেরকে পানি তুলে দিলেন, ওই পানির প্রতিদান দেওয়ার জন্য আব্বাজান আপনাকে ডেকেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো প্রতিদানের আশায় পানি তুলে দেইনি। এই জোরে বলুন, কার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় দিয়েছেন? আল্লাহর কাছ থেকে। মানুষের উপকার করবেন, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, ভোট পাওয়ার আশায় নয়। আমি তো এমন লোক দেখেছি, চা খাওয়ালে চিন্তা করে যে চা যে খাওয়াচ্ছি ভোটটা দেবে কিনা। এরকম লোক কিন্তু দিনাজপুরে নাই।
উপকার করতে হবে কার জন্য? উপকার করলে বেনিফিট কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যের সামান্য উপকার করার চেষ্টা করে, উপকার যদি করতে নাও পারে, চেষ্টা করে যদি কদম বাড়ায়। আপনি মনে করুন যে এই যে আমার সামনে ডান পাশে বসা সভাপতি সাহেব মোজাহার আলী সাহেবের লাঠি পড়ে গেছে, আমি সেই লাঠি তুলে দেওয়ার জন্য চেষ্টা করলাম, আমি একটু কদম বাড়ালাম, কিন্তু আমি তার লাঠিটা তুলে দিতে পারলাম না। আমি যেতে যেতে তিনি নিজেই তার লাঠি তুলে ফেলেছেন। আমি কিন্তু তার উপকার করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি অন্যের সামান্য উপকার করার চেষ্টা করে, উপকার যদি করতে নাও পারে, কদম যদি বাড়ায়, এই কদম বাড়াবার কারণে কাইয়াতাকিফা মসজিদি হাদা শাহরা, শুধু কদম বাড়াবার কারণে আমার এই মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার সমান সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবে। জোরে বলুন, তাহলে মানুষের উপকার করার চেষ্টা করার দরকার আমাদের আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনুন ভাইরা আমার। এই যে আপনাদের এই কি জানো না, মেধাকান্দরে যারা আছেন তারা তো মানুষ। আরে ভাই, মানুষের উপকার তো পরে, একটা কুকুরের উপকার করার চেষ্টা যদি আপনি করেন, কি বেনিফিট শুনুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেশ্যা মহিলা কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কুয়ার পাড়ে একটা তৃষ্ণার্ত কুকুর পানি পান করার জন্য ছটফট করছে, জিহ্বা বের করে আর ঢুকায়, বের করে আর ঢুকায়। ওই মহিলা চিন্তা করলেন যে আমি এই কুকুরের তৃষ্ণা নিবারণ করব। কাছে গেছেন, গিয়ে তিনি বালতি ধরতে চাইলেন, নাগাল পেলেন না। ওড়না খুলে কুয়ার ভেতরে ছাড়লেন, ছেড়ে নাড়া দিলেন। এই বলুন তো, মহিলা কি খুব ভালো? কি মহিলা? বেশ্যা মহিলা কি খুব ভালো? যিনি তার জীবিকা নির্বাহ করেন জেনার মাধ্যমে, জীবনে কতবার, কত হাজারবার জেনা করেছেন, এটার কোনো হিসেব নেই। আমার ভাইয়ের, এই কথা বলছেন কে এখানে? সবাই দিকে তাকান, আমার দিকে তাকান, জোরে আওয়াজ করুন, আবার বলুন আল্লাহু আকবার। আমার কথা আপনাদের খুব খারাপ লাগছে, তাই না? 11:35 বাজে, আর কয় মিনিট আপনারা সময় দিতে পারবেন বলুন? কয় মিনিট আগে এটা সিদ্ধান্ত, কয় মিনিট? সারা রাত? আমরা 12টা পর্যন্ত সময় চাই। আমি 12টার পরে আপনাদের চাই, 12টা পর্যন্ত আমার, আমি তো 12টা পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? 11:35 বাজে, আর 25 মিনিট পরে ডিসিশন উইল বি ইয়োর্স। ডিসিশন আপনাদের হবে যে টাইমকে আমরা এক্সটেন্ড করব নাকি আরো সময় কমিয়ে নেব, এটা আপনারা ঠিক করবেন ইনশাআল্লাহ। নো প্রবলেম। পেছন থেকে, ডান থেকে, বাম থেকে আওয়াজ আসছে, আপনারা কেউ আওয়াজ করতে পারবেন না। আমি কথা বলবো, আপনারা শুনবেন, যখন প্রশ্ন করবো উত্তর দেবেন, এতে করে আলোচনার পরিবেশ নষ্ট হবে। আবার আওয়াজ হবে, গলা ছাড়ুন। জোরে বলুন তো আল্লাহু আকবার বললে আমাদের লস না লাভ? একবার আল্লাহু আকবার বললে সওয়াবে মিজান অর্ধেক ভরিয়ে দেওয়া হয়। তাহলে আমরা সবাই বলবো ইনশাআল্লাহ। একটু গলা খাকারি দেন তো সবাই, মাশাআল্লাহ। আরো জোরে জোরে গলা খাকারি দিন। আমি যতবার জোরে বলতে বলবো, ততবার নারীদের জন্য জোরে মানে হলো আস্তে, কারণ নারীরাও যদি জোরে বলেন তাহলে তো গুনাহ হবে, তাদের আওয়াজ তো পর্দার অন্তর্ভুক্ত। আর আপনারা কি এখানে নারী আছেন? কে কে হাত তুলুন। মহিলা কেউ আছেন? যদি মহিলা থাকেন তাহলে আস্তে বলবেন, আর মহিলা না থাকলে জোরে বলবেন। আওয়াজ হবে পুরুষোচিত আওয়াজে, সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বেশ্যা মহিলা বলুন তো চরিত্র অনেক ভালো না খারাপ? তিনি চিন্তা করলেন আমি কুকুরের তৃষ্ণা নিবারণ করব। বালতি ধরতে চাইলেন, নাগাল পেলেন না, গলার রোনাটা ছাড়লেন, কুয়ার ভেতরে এভাবে ছেড়ে দিয়ে ভিজালেন। নিচের অংশ ভিজেছে, ভিজতেই সেই অংশটা তুলে চিপে নিংড়ে সামান্য একটু পানি ওই তৃষ্ণার্ত কুকুরকে পান করালেন। আর এই দৃশ্য আরশ আজিম থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সারা জীবনের হাজার হাজার জিনার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিলেন।
মহিলার গুনাহ, জেনার গুনাহ, বেশ্যা মহিলার গুনাহ যদি একটা কুকুরকে পানি পান করিয়ে তার কষ্ট নিবারণ করার কারণে, তার তৃষ্ণা নিবারণ করার কারণে, তার কষ্ট দূর করার কারণে, কুকুরের কষ্ট দূর করে যদি গুনাহ মাফ পাওয়া যায়, তাহলে আপনারা এই মেধাকান্দরে যারা আছেন তারা যদি একজন আরেকজনের কষ্ট দূর করার নিয়ত করেন, চেষ্টা করেন, তাহলে সে আল্লাহ খুশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষের উপকার করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো আল্লাহর জন্য করেছি। পরে ভাবলেন যে বৃদ্ধ মানুষ আমাকে ডেকেছে, যাই। মুসা আসলেন, ওই বৃদ্ধ লোকটি সব কথা শুনতে চাইলেন। তোমার কি সমস্যা বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শোনালেন। ওই বৃদ্ধ লোক বললেন, লা তাখাফ,